দলগুলোকে তাদের মধ্যে বিভেদ তৈরিতে, দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য এবং দলগুলোকে কোণঠাসা করার জন্য একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার কাজটি খুবই পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকার করেছে। অন্যদিকে ইসলামী দলগুলো ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যেন কোনোভাবেই বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে না পারে, সেই জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বহু কষ্ট করে তারা চেষ্টা করেছেন যে কোনো মূল্যে দেশ এবং জাতি যেখানে ঐক্যবদ্ধ, যে ফ্যাসিস্ট অপশক্তিকে সরানোর জন্য সেই জনগণের কাতারে থেকে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ভূমিকা পালনকারী রাজনৈতিক দলগুলোর সাথে থাকার জন্য তারা চেষ্টা করেছে। এই জন্য তাদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে 5 আগস্টের পরবর্তী জাতীয় নির্বাচন, সংস্কার এবং খুনিদের বিচার, এই 3 দাবিতে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। এই 3টি দাবি, এটি দেশের 18 কোটি মানুষের দাবি, এটি দেশের ছাত্র সমাজের দাবি এবং এটি দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর দাবি। এটা প্রাণের দাবি। হাজার হাজার শহীদ এবং 50,000-এর অধিক আহত বন্ধুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে একটি নির্বাচন সমাধান হতে পারে। এই নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে সংস্কার। কারণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত যে প্রশাসন, যে রাষ্ট্রযন্ত্র, শুধুমাত্র একটা দলের বা প্রধানমন্ত্রী বা কিছু এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলেই দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত, ন্যায় বিচারের বাংলাদেশ পাওয়া সম্ভব নয়। এটি স্লোগান দিয়ে হবে, এটি স্লোগান দিয়েও হবে না। এটির জন্য প্রয়োজন কর্মসূচি, এটির জন্য প্রয়োজন পরিকল্পনা, এটির জন্য প্রয়োজন কমিটমেন্ট, এটির জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা, এটির জন্য প্রয়োজন হচ্ছে বৈষম্যহীন মানসিকতা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক সংগঠন এবং জনশক্তি। আজকে কার হাতে সেটি আছে? যদি নতুন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, যেমনি ভাবে জাতীয় ঐক্য দরকার, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দলগুলোর দেশপ্রেম, স্বাধীনতার সার্বভৌমত্বকে ঝুঁকির হাত থেকে রক্ষার জন্য জাতীয় ঐক্য এবং নৈতিক দিক থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এবং তার কর্মীকে আরো বেশি সমৃদ্ধ হওয়া প্রয়োজন, জবাবদিহিতা প্রয়োজন, কমিটমেন্ট প্রয়োজন, ত্যাগ এবং কোরবানির প্রয়োজন। এই সব কিছুর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন এবং ছোট্টখাটো দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে, দেশের স্বার্থকে, 18 কোটি মানুষের স্বার্থকে সামনে রেখে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। শুধুমাত্র স্লোগান দিয়ে আমরা বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ পেতে পারি না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি যেটি বলছিলাম, 3টি বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া উচিত, একমত হওয়া উচিত, এক ধরনের বক্তব্য হওয়া উচিত।
না হলে আমরা আশঙ্কা করছি 5ই আগস্টের আন্দোলনের যে চেতনা, 5ই আগস্টের আন্দোলনের যে অর্জন, সেটি আবারও ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রথম হচ্ছে নির্বাচনের জন্য অবশ্যই ক্ষেত্র প্রস্তুত করতে হবে এবং নির্বাচনের জন্য রাষ্ট্রকে নির্বাচনের যাবতীয় সংস্কার সাধন করে নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তার আগে প্রয়োজন হচ্ছে সংস্কার, শুধুমাত্র নির্বাচনী সংস্কার নয়, প্রশাসনের সংস্কার, সিভিল প্রশাসনের সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার, দেশের বিচার ব্যবস্থায় সংস্কার, দেশের আইন ব্যবস্থায় সংস্কার থেকে শুরু করে সামগ্রিকভাবে মৌলিক মোটা দাগে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যদি সম্পন্ন করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ না করে, রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবে তারা 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষার চাইতেও দলীয় স্বার্থ বিবেচনায় তারা নিয়ে আসবেন, যা এই 5ই আগস্টের আন্দোলনের সফলতাকে ব্যর্থতায় পর্যবসিত। আমি একদম শেষ পর্যায়ে যেটি বলতে চাই, এই জন্য আমাদেরকে অবশ্যই মোটা দাগে মৌলিকভাবে যে রাষ্ট্রের জন্য যেসব সংস্কার প্রয়োজন দ্রুততম সময়ের মধ্যে সেই সংস্কারগুলোকে সম্পন্ন করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিলেন, সেগুলোর প্রতিবেদন জমা দিয়েছে। এইগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের কমিশন আবার গঠন করা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোকে একটা সময় দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রতিবেদন জমা দিচ্ছেন, পরামর্শ জমা দিচ্ছেন। এই সবগুলোকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে। এই উদ্যোগকে আমাদের এগিয়ে নেওয়া দরকার। একটা স্থিতিশীল আগামী দিনে জাতীয় নির্বাচনের পরিবেশ এবং আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য এটা কোনো বিকল্প। 3 হচ্ছে যে আমাদেরকে অবশ্যই 5ই আগস্টের যারা খুনি 2006 সালের 28 অক্টোবর শাপলা চত্বরের হত্যাকাণ্ড, পিলখানার হত্যাকাণ্ড এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে যেসব হত্যাকাণ্ড পরিচালনা করেছে এই সরকার, বিশেষ করে 5ই আগস্টের সাথে রিলেটেড যে হত্যাকাণ্ড খুনি, তাদের বিচার হতে হবে। এটা শহীদের আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, দেশের 18 কোটি মানুষের। আমরা যদি এই 3টি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি জাতীয় ঐক্য তৈরি করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করতে পারি, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ পেতে পারি। গণতান্ত্রিক অভিযাত্রা আমরা আবার নতুন করে শুরু করতে পারি এবং সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। বিশেষ করে সকল রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলোকে এই ব্যাপারে সজাগ এবং সচেতন থেকে আগামী দিনে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।